হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটি নিয়ে ডিসকাস করব সেটা অবশ্যই সাইকোলজিক্যাল প্রবলেম বা ট্রেডারদের যে সমস্ত বায়াসগুলো হয় সেই বায়াসগুলো নিয়ে আমরা একটার পর একটা ডিসকাশন করছি। তো আগের দিন অবধি আমি লাস্ট 4টে টোটাল বায়াস নিয়ে ডিসকাশন করেছি। আজকে আরও দুটো ট্রেডারদের যে বায়াস বা বিহেভিয়ারাল যে প্রবলেম সেই প্রবলেমগুলো নিয়ে ডিসকাশন করব। তো এর আগে যে বায়াসগুলো নিয়ে আমরা অলরেডি ডিসকাশন করেছি সেটা হচ্ছে লস অ্যাভারশন বায়াস, কনফার্মেশন বায়াস, ওনারশিপ বায়াস অ্যান্ড গ্যাম্বলার্স ফ্যালাসি। আজকের ডেটে আমরা যে দুটো ইম্পর্টেন্ট বায়াস নিয়ে ডিসকাশন করব, একটা হচ্ছে উইনার্স কার্ডস আর সেকেন্ডটা হচ্ছে হার্ড মেন্টালিটি। এই দুটো জিনিস ম্যাক্সিমাম যত ট্রেডার আছেন তাদের প্রত্যেকের মধ্যেই হয় এবং এই দুটো অ্যাসপেক্ট হচ্ছে সবথেকে বড় জায়গা বা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা। এই দুটো জায়গা যদি আপনি একটু রিকভার করে নিতে পারেন, আপনার ট্রেডিং রিলেটেড যে সাইকোলজিক্যাল প্রবলেমস হচ্ছে সেই প্রবলেমস অনেকখানি দূর হয়ে যেতে পারে। এনিওয়ে, আমরা প্রথমে উইনার্স কার্স দেখব এবং তারপরে হার্ড মেন্টালিটি দেখব। তো যাই হোক, এই টপিকগুলো অর্থাৎ লস অ্যাভারশন বায়াস, কনফার্মেশন বায়াস, দেন ওনারশিপ বায়াস এবং তার সাথে গ্যাম্বলার্স ফ্যালাসি, এই চারটে সম্পর্কে আমরা অলরেডি ডিসকাস করেছি। আপনি যদি ওই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই প্লেলিস্টের মধ্যে এই চারটে অলরেডি ইনক্লুডেড আছে, সেগুলো একটু দেখে নিন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উইনার্স কার্স। উইনার্স কার্স হচ্ছে একটা বেশ বড় রকমের সাইকোলজিক্যাল প্রবলেম যেটা ম্যাক্সিমাম ট্রেডারের হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উইনিং দ্য বিড অ্যাট এনি কস্ট ক্যান মিন লুজিং দ্য ট্রেড। বলার মানে হচ্ছে আমাদের মধ্যে সবসময় একটা ফিয়ার বা একটা লোভ বা একটা কনফিডেন্সের অভাব বা অ্যানালিসিসের যে প্রবলেম, সেই সমস্ত কিছু দিয়ে অ্যাকচুয়ালি এই উইনার্স কার্স মেন্টালিটিটার জন্ম হয়। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যে এক্সাম্পলটা অ্যাকচুয়ালি থেকে বুঝতে পারবেন যে উইনার্স কার্স জিনিসটা কি। মনে করুন মার্কেটে একটা আইপিও আসছে এবং সেই আইপিওটাতে দেখা যাচ্ছে যে প্রচুর অ্যাগ্রেসিভ বিডার্স রয়েছে, অর্থাৎ যারা প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভলি বিডিং করছে অর্থাৎ কিনতে চাইছে সেই আইপিওটাতে, এবং হিউজ নাম্বার অফ পার্টিসিপেশন দেখতে পাচ্ছেন। কিন্তু আইপিওটা কোয়ালিটেটিভলি যদি দেখা হয়, যদি আপনি তার অ্যানালিসিস করেন, অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেন বা তার ফাইন্যান্সিয়াল যে প্যারামিটারগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি আপনি অ্যানালিসিস করেন, তাহলে বুঝতে পারছেন যে আইপিওটা খুব একটা ভালো নয়। কিন্তু ম্যাক্সিমাম জন এই অ্যানালিসিসটা করে না, শুধুমাত্র দেখে যে কত পার্সেন্ট ওভার সাবস্ক্রাইবড হয়েছে, আইপিওটা কি খুব ভালো কিনা, মিডিয়াতে কি চর্চা চলছে ইত্যাদি যে বিষয়গুলো, সেটা দেওয়ার পর তারা যেন তেন প্রকারণে এই আইপিওটার মধ্যে ইনভেস্টমেন্ট করতে শুরু করে দেয় এবং সেক্ষেত্রে আইপিওটা পাওয়ার যে ইচ্ছে বা প্রবণতা সেটাও প্রবল থাকে, রাইট? অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উইনিং দ্য বিড অ্যাট এনি কস্ট, অর্থাৎ যে কোনো উপায়ে আমাকে এই বিডটা অ্যাকচুয়ালি জিততে হবে, রাইট? কিন্তু ইভেনচুয়ালি এই আইপিওটা যখন এলো, আপনি হয়তো আইপিওটা সাবস্ক্রাইব করেছেন, পেয়ে গেলেন, এবং তারপরে গিয়ে দেখা যাচ্ছে যে এই আইপিওর পরে সেটা আস্তে আস্তে ডাউন হচ্ছে। ওভার ভ্যালুয়েশন এবং ভ্যালুয়েশন ম্যাট্রিক্স যদি আপনি না বুঝেন সঠিকভাবে, তাহলে আইপিওতে এই টাইপের ট্র্যাপ আপনি অলওয়েজ দেখতে পেতে পারেন। এবং এক্ষেত্রে সবসময় একটা জিনিস ইম্পর্টেন্ট, এবং সেটা হচ্ছে যে সেপারেট ইওর ইগো ফ্রম দ্য ট্রেড। অর্থাৎ যে ট্রেডটা রয়েছে সেখান থেকে আপনার ইগোটাকে একটু দূরে সরিয়ে নিয়ে আসুন। অ্যান্ড দেয়ার ইজ নো ট্রফি ফর গেটিং ফিল্ড, অর্থাৎ আপনার অর্ডার ফুলফিলিংয়ের জন্য বা কোনো একটা জিনিসকে আপনি দীর্ঘক্ষণ ধরে অবজার্ভ করেছেন, ওটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে কোনো ট্রফি দেওয়া হবে না, বা সেই জায়গাটা আপনি জিতলেও আপনি কোনোভাবেই পয়সা পাবেন না। সবসময় মনে রাখবেন, এ ট্রেড মিসড অ্যাট ইয়োর প্রাইস ইজ ফর সুপিরিয়র টু এ ট্রেড এন্টার্ড অ্যাট দ্য মার্কেটস প্রাইস। অর্থাৎ কোনো একটা ট্রেডের মধ্যে আপনি যদি কোনো একটা ট্রেড মিস করেন সেটা অনেক বেটার জিনিস, কিন্তু মার্কেটে যেন তেন প্রকারণে যে কোনো প্রাইসে এন্টার করার থেকে। হয়তো এই এতদিনের মার্কেটে যারা 2-3 বছর আছেন তারা বুঝে গিয়েছেন এই বিষয়গুলো প্রত্যেকটাই, এবং এটা সবসময় মনে রাখতে হবে আমাদের যে কোনো প্রাইসই লিকুইডিটি প্রাইস সেটা কিন্তু একদমই নয়। নিজের প্রাইস, নিজের যে বেট
নিজের যে প্রাইসিংয়ের যে মডেল রয়েছে সেগুলো যদি আপনি অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু এখান থেকে কখনোই আপনি পয়সা বানাতে পারবেন না। এবং সবসময় মনে রাখবেন, ডিসিপ্লিন ওভার ফোমো অলওয়েজ উইন। অর্থাৎ আপনার যেই ফিয়ার অফ মিসিং আউট হচ্ছে বা ফোমো হচ্ছে, সেই ফোমোর থেকে ডিসিপ্লিন ওয়েতে যদি আপনি কাজ করেন, আপনি যদি তাতে 10টা ট্রেড যদি মিসও করেন সেখানে আপনার কোনো ক্ষতি নেই। রাদার দেন আপনি একটা ট্রেডের রং এন্ট্রি যদি করেন সেটাতে আপনার অনেক বেশি ক্ষতি আছে। এবং এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে বলা হয় উইনার্স কার্স। অর্থাৎ সবাই যেটা নিচ্ছে সেটাই আমাকে নিতে হবে, আমাকে উইনার হতে হবে, যেন তেন প্রকারণে নিজের কোনো মডেল আপনি ফলো করছেন না। এই টাইপের প্রবলেমগুলো আমরা প্রচুর ট্রেডারদের মধ্যে দেখি এবং এই উইনার্স কার্সকে আমরা আমাদের দূর করতে হবে। এবং কিভাবে এটা করবেন, এর বিহাইন্ডে কী অ্যান্টিডোট রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরের কোনো একটা ভিডিওতে ডিসকাস করব। আজকে যে নেক্সট বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হার্ড মেন্টালিটি। হার্ড মেন্টালিটি হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট বায়াস বলা যেতে পারে, যেটা ম্যাক্সিমাম ট্রেডারদের মধ্যে হয়ে থাকে। এবং এই হার্ড মেন্টালিটির বশবর্তী হয়েই অ্যাকচুয়ালি আপনি ট্রেডিং জগতে এসছেন, ট্রেডিং জগৎটাকে দেখছেন এবং এখনও যে অ্যাক্টিভিটিগুলো করছেন সেগুলো প্রত্যেকটাই হার্ড মেন্টালিটির ওপর বেস্ড করে হচ্ছে। এনিওয়ে, তো বিষয়টা কি সেটা বলি। এটাকে যদি এক লাইনে বলতে হয়, দ্য ক্রাউড ফিলস সেফ আনটিল ইট বিকামস এ স্ট্যাম্পেড। অর্থাৎ পুরো যে ক্রাউড রয়েছে, ক্রাউডটাকে সবসময় আমাদের ভালো মনে হয়, ক্রাউড আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে যাবে, এরকম চিন্তাভাবনা অনেকের থাকে। কিন্তু এটা ততক্ষণ অবধি সেফ থাকে যতক্ষণ না এর মধ্যে ওই স্ট্যাম্পেড তৈরি হচ্ছে, অর্থাৎ একজন আরেকজনের গায়ে পা দিয়ে চলে যাচ্ছে বা মারি দিয়ে চলে যাচ্ছে, ওভার ক্রাউডের একটা সিচুয়েশনস তৈরি হচ্ছে। জিনিসটা যদি ভালো করে মানে মিনিং বলতে হয় বা বিষয়টা যদি আপনাকে বোঝাতে হয়, তাহলে সিচুয়েশনসটা হচ্ছে অনেকটা এরকম। অনেকেই ভাবে যে ইনস্টিটিউশনাল মানি যখন ঢুকছে আমি সেই সময় এন্ট্রি করব এবং ইনস্টিটিউশনাল মানি যখন বেরোচ্ছে সেই সময় আমরা বেরিয়ে যাব। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, যখন কোনো একটা অ্যাসেট ক্লাস ধীরে ধীরে বাড়তে শুরু করে, ইনস্টিটিউশনাল মানি অনেক আগে থাকতে সেখানে প্লে হয় এবং ধীরে ধীরে ওটা গিয়ে যখন একটা টপ ফরমেশনের দিকে যায় এবং মার্কেট সেন্টিমেন্ট যখন ইউফোরিক হয়, প্রচুর পরিমাণে পাবলিক এখানে মানে জয়েন করতে শুরু করে, সেই সময়ই ম্যাক্সিমাম পাবলিক এই ইউফোরিক সিচুয়েশনের মধ্যে নিজেদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে। সেটা রিসেন্ট টাইমে আপনি যদি গোল্ডে ট্র্যাপ হয়ে থাকেন, সিলভারে ট্র্যাপ হয়ে থাকেন বা আপনি যদি কোনো স্টকে ট্র্যাপ হয়ে থাকেন, দেখবেন এই একই টাইপের সিচুয়েশনসের মধ্যে আপনি কন্টিনিউয়াসলি পড়েছেন। এবং সেক্ষেত্রে যেটা দেখা হয় সেটা হচ্ছে, যেটা মনে করা হয় বা ট্রেডারের যে সাইকোলজিক্যাল বিলিফটা থাকে সেটা হচ্ছে যে আদার্স হ্যাভ সুপিরিয়ার ইনফরমেশন। আমি নয়, আমার ছাড়া বাকি যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদের কাছে হয়তো সুপিরিয়ার ইনফরমেশন রয়েছে এবং ভালো ইনফরমেশন থাকার জন্যই তারা ইনভেস্টমেন্ট করছে এবং তার জন্য ক্রাউডটাকে ফলো করা শুরু করে দেয়। কিন্তু এই ক্রাউডটাই ধীরে ধীরে একটা স্ট্যাম্পেডে পরিণত হয় এবং এই যে বিহেভিয়ারাল চেঞ্জেসটা বা এই যে বাবলটা যখন বাস্ট হচ্ছে, তার পরবর্তীতে আপনার মধ্যে প্রচুর পরিমাণে লস আপনাকে ক্যারি করতে হয়। তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে বাই দ্য টাইম কনসেনসাস ফর্ম, দ্য ট্রেড ইজ ক্রাউডেড অ্যান্ড দ্য রিস্ক টু রিওয়ার্ড হ্যাজ ডিটোরিয়েটেড। ওকে, বলার মানে হচ্ছে এটা যে যখন আপনার এই সিনারিওটা তৈরি হচ্ছে তখন আর রিস্ক টু রিওয়ার্ড ফেভারেবল কন্ডিশনে থাকে না এবং ম্যাক্সিমাম জন এই টাইমের মধ্যে ট্র্যাপড হয়ে যান এবং ম্যাক্সিমাম জন কি বিভিন্ন রকমের যেই মার্কেট সেন্টিমেন্ট বা বিহেভিয়ারাল অ্যানালিসিস সেই জিনিসগুলো যখন করেন না, তখন এই ক্রাউড ফলো করার জন্য প্রচুর পরিমাণে লস হয়। সবসময় শেয়ার বাজার থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে একটা জিনিস ইম্পর্টেন্ট এবং এটা সবসময়ের জন্য মনে রাখবেন যে ক্রাউড কখনো কিন্তু পয়সা বানাবে না। ক্রাউড কখনোই পয়সা বানাবে না, ম্যাক্সিমাম জন এখানে লস করবে, এটাই মার্কেটের ডিজাইন। সুতরাং ক্রাউড যে দিকে যাচ্ছে সেই দিকে যাওয়াটা বন্ধ করুন। ক্রাউড যেখানে নেই সেই জায়গায় আপনাকে ট্রেড করতে হবে, সেই জায়গাতে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং তার জন্য পুরো মেথড সমস্ত কিছু জানতে হবে, প্রত্যেকটা অ্যাসেট ক্লাস সম্পর্কে আপনাকে ইনফরমেশন রাখতে হবে। যদি আপনি সেটা করতে পারেন
তবেই হার্ড মেন্টালিটির প্রভাব থেকে বেরোবেন। যাই হোক, আজকের ডেটে আমরা দুটো সাইকোলজিক্যাল প্রবলেম দেখলাম। এই দুটো প্রবলেম আমাদের মধ্যে অধিকাংশ জনেরই হয়। এর কি অ্যান্টিডোট রয়েছে বা কীভাবে এই বিষয়গুলোকে আমরা ট্যাকেল করতে পারি, সেটা নিয়ে আমরা পরের কোনো একটা দিন ডিসকাস করব। নেক্সট ক্লাসে অর্থাৎ নেক্সট স্যাটারডেতে আমরা আরও দুটো এই টাইপের প্রবলেমস নিয়ে ডিসকাস করব এবং সেই দুটো প্রবলেমের পর তারপরেতেই আমরা যাব এগুলোর প্রত্যেকটার সলিউশনে। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।